বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটা ভিডিও ক্লিপস দেখেছি আমরা। The Prophet of Islam, he married a businesswoman. No, not only he married a businesswoman, first he worked under her. She took a job. She took a job under her. Later, he married her. I said, if you want to be a good Muslim, you have to follow the footsteps of the great Prophet. And you have to marry a businesswoman. And if you can't find one, come to us. We have plenty of them. উপদেষ্টাকে বলবো জনতার কাছে ক্ষমা দৃষ্টি সুন্দরে সরি বলুন, না হয় সুন্নি জনতা ক্ষমতার জন্য দুনিয়াতে বসবাস করে না, রাজপথে রক্ত ঢালবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা প্রথমেই দেখেছেন যে ডক্টর ইউনূস তিনি একটি ভাষণ দিতে গিয়ে তিনি আমাদের নবীজি এবং কি মা খাদিজাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন এবং কি হাসি রহস্য ঠাট্টা করেছেন। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে গোলাম রব্বানী কাশিমি হুজুর তিনি প্রকাশ্যে ডক্টর ইউনূসকে ক্ষমা চাইতে বলেছেন এবং কি তার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। দর্শক শ্রোতা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন প্রথমে আমরা সেই ভিডিওটি দেখে আসি যে ডক্টর ইউনূসকে নিয়ে গোলাম রব্বানী কাশিমি হুজুর তিনি কি মন্তব্য করেছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটা ভিডিও ক্লিপস দেখেছি আমরা আজকে। তিনি সরকারে মদিনা এবং তার স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাস্যরস করছিলেন। তিনি জানা উচিত যে মাই প্রফেট মাই সোল, মাই প্রফেট মাই হার্ট, মাই প্রফেট মাই লাভ, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আমার নবীর জন্য আমার মাকে ছাড়তে পারি। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি, সব ছাড়তে পারি। আমি কাশিমি আল্লামা তাহরি যখন দাঁড়িয়ে ওনার বিরুদ্ধে হয়তো বা প্রতিবাদ করব, ওনাকে নিয়ে আমাদের কোনো কঠিন জ্বালাতন নাই, কিন্তু বক্তব্য যখন রসুলের বিরুদ্ধে যায় তখন প্রতিবাদ করব। কিন্তু বাংলাদেশের কিছু তাওহীদি জনতা, কিছু মসনদের লোভী তারা প্রতিবাদ করবে না। এরা মসনদ চায়, এরা চেয়ার চায়, এরা সংসদ চায়, এরা দুনিয়ার ক্ষমতা চায়। কিন্তু সুন্নিরা আল্লাহর কসম রসুলের বিরুদ্ধে কথা বলবে। স্ত্রীকে আমরা 1 তালাক 2 তালাক 3 তালাক দিব। সুন্নিরা কোনো মসনদ চায় না, সুন্নিরা চালায় একটা, মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালা গোলামীর তামান্না চাই। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমার ভাইরা, তাদের জেনে রাখা দরকার পৃথিবীর জমিনে একটি বংশের মানুষের দাঁত নাই। আপনি কি জানেন উহুদের ময়দানে রাসূলুল্লাহকে যেই ব্যক্তি পাথর নিক্ষেপ করেছিল, উতবা ইবনে আবি ওয়াক্কাস, আমার আল্লাহ বলে আমার রাসূলকে যদি পাথর নিক্ষেপ করেছে, রাসূলের দান মোবারক শহীদ করেছে, ওই ব্যক্তির বংশে আজকের দিন পর্যন্ত একজন মানুষের জন্মের পর থেকে আল্লাহ দাঁত রাখে নাই, দাঁতগুলা নিমেষে চুরমার করেছে। আর তারা তো জানে না কোন রাসূলের বিরুদ্ধে আচরণ করছে। এই হবিগঞ্জের মাটি, শায়েস্তাগঞ্জের মাটি, আশেপাশে অনেক বাতিল থাকতে পারে, এদেরকে শুনিয়ে রাখা দরকার। আমরা সুন্নিরা রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক নিয়ে বাংলার রন্ধে রন্ধে হাঁটাচলা করি। আমাদের রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক, ইমানি সম্পর্ক। ওই রাসূলের বিরুদ্ধে কেউ যদি কুরুক্তি করে, মাকে যেখানে ছাড় নাই সেইখানে উপদেষ্টাকে বলবো জনতার কাছে ক্ষমা দৃষ্টি সুন্দরে সরি বলুন, না হয় সুন্নি জনতা ক্ষমতার জন্য দুনিয়াতে বসবাস করে না, রাজপথে রক্ত ঢালবে। রাসূলের ইজ্জত ওয়া তুআসিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু মুক্তাতা ওয়াসিলা, রাজপথে রক্ত ঢালবে। রাসূলের ইজ্জতে